জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এটা বলে আমি এই ভিডিওটা আজকে স্টার্ট করছি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই মন্দিরটা হচ্ছে, সবাই তোমরা জানো, বড় মা। এটা হচ্ছে নৈহাটিতে স্থাপন মন্দিরটা। এবং এই মন্দিরটা আমি এসেছি অনেক দিন পর। আমি যখন কলকাতায় ছিলাম, আজ থেকে 7-8 বছর আগে, এবং কলকাতায় থাকাকালীনও 7-8 বছর ধরে আমি ছিলাম। কিন্তু আমি যাওয়ার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে পৌঁছতে পারিনি। কেন জানুন? কারণ হয়তো কোথাও মনে হয় মা যখন কাছে থাকে তখন হয়তো আমাদের মধ্যে মায়ের প্রতি যত্ন হয় না এবং মাকে দেখতেও পাই না। মা খুব করে আমাদের জন্য। তার জন্য যখন আমি দূরে চলে গেলাম, তখন যখন আমি কলকাতা ছেড়ে রামপুরহাটে চলে এলাম, খুব মন খারাপ করতো আমার। মনে হতো যাই একবার দেখা করে আসি মায়ের কাছে। কিন্তু সবসময় যেন কিছু একটা আটকায়, এরকম মনে হতো। কিন্তু ফাইনালি পৌঁছে গেছি মায়ের কাছে, বড় মায়ের কাছে। এবং সকালে 3টের সময় পৌঁছেছিলাম নৈহাটি। স্নান টান করলাম গঙ্গাতেই। এখানে গঙ্গাতে স্নান করে লাইন পড়েছিল। এটা ভোরবেলার, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এটা ভোরবেলার যে দৃশ্য। পৌঁছেছি মায়ের কাছে, বসেছিলাম লাইনে, অপেক্ষা করছিলাম। কিন্তু এই অপেক্ষার মধ্যেও খুব ভালো লাগছিল। চারিদিকে এত শান্ত পরিবেশ, এইরকম পরিবেশ যথাযথ আমরা দেখতে পাই না। আমি খুব ঘরে থাকি এবং বেরোতে পারি না সেরকম। যখনই বেরোই তখনই রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি কোলাহল সবসময় থাকে। কিন্তু এই কলকাতার মতো রাস্তায় বেরিয়ে এটা নৈহাটিতে গেছিলাম, এত শান্ত পরিবেশ। তখন দেখা গেল লাইনে গেলাম, পৌঁছে গেলাম। লাইন দিয়ে সকালেই খুলে গেছিলো মন্দিরটা। মায়ের দর্শন হয়ে গেল। জয় মা, সবাইকে ভালো রেখো। তো দর্শন হলো মায়ের। তারপরে লাইনটা বেশি দূরে ছিলাম না, মায়ের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর খুব ভালো লাগছিল মন্দিরে ঢুকে। খুব ভোরবেলায় এসে পৌঁছেছিলাম। তো ভাবতেই পারিনি মানুষ এত পরিমাণে এখানে সবাই আসে। এত ভালো লাগছিল পরিবেশটা, এত শান্ত পরিবেশ। তোমরা যারা আসোনি এখনও পর্যন্ত, অবশ্যই চলে এসো, অপেক্ষা করো না। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব জাগ্রত মা, সেটা কাছে গিয়েই আমি বুঝতে পারলাম। খুব ভালো ফিল হচ্ছিলো। কী হয় বলো তো, আজকাল এত হই হুল্লোড় জীবনে তোমার শান্ত থাকাটা এবং সময় পাওয়া যায় না। আর আমাদের মতো মেয়েদের তো একদমই সময় হয়ে ওঠে না, সারাদিন ঘরের কাজে। তো এইখানে গিয়ে খুব ভালো লাগছিল, খুব শান্ত পরিবেশ। তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি বলবো, সবসময় তো আর থাকা যায় না। ভাবলাম যে আবার মায়ের কাছে আসবো নেক্সট টাইম। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করো। আরও ভিডিও পেতে অবশ্যই জানিও।